Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about effective team building. Now, quality of a good manager. To be a good manager and professional manager, we have to have some best quality. That is understanding the team dynamics or strength. As a manager, as a leader, we have to know the strength of my team. আমরা অনেকেই টিমে কারা আছে, কাদের মধ্যে কি স্কিল আছে, কি ধরনের ডাইনামিজম আছে, কারা কারা বেস্ট আইডিয়া দিতে পারে এবং ক্যাপেবল টু টেক সাম ডিসিশনস, এটা আমরা অনেক সময় জানি না। অ্যাজ এ টিম লিডার, টিমে যারা আছে তাদের কোয়ালিটি সম্পর্কে এনকারেজিং গুড রিলেশনশিপ। টিম মেম্বারদেরকে সবসময় গুড রিলেশনশিপের ব্যাপারে এনকারেজ করতে হবে। রিলেশনশিপে যাতে কখনো অস্বচ্ছতা না আসে এবং ট্রাস্টের ক্ষেত্রে কোনো যাতে বিঘ্ন না ঘটে, বিশ্বাসযোগ্যতা যাতে না হারায়, একে অন্যকে যাতে ফুল ট্রাস্ট করতে পারে, এই সমস্ত বিষয়ে এনকারেজ এবং প্রয়োজনীয় কাউন্সিলিং করতে হবে। এটা একজন গুড ম্যানেজারের কোয়ালিটি। সিলেক্টিং অ্যান্ড ডেভেলপিং দ্য রাইট পিপল। ম্যানেজারকে ডিসিশন নিতে হবে এবং রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, দ্যাট শুড বি এনশিওর। কারণ রাইট ম্যান যদি রাইট প্লেসে প্লেসমেন্ট করা না যায়, সিলেক্ট করা না যায়, তাহলে কিন্তু সঠিক ফলাফল আশা করা যায় না। ডেলিগেটিং ইফেক্টিভলি। কাকে কতটুকু দায়িত্ব দেওয়া যাবে, কাকে কতটুকু ক্ষমতা দেওয়া যাবে, কাকে কি পরিমাণ ডিসিশন মেকিংয়ের পাওয়ার দেওয়া যাবে, সেটা অ্যাসেসমেন্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে এবং সেটাকে ইফেক্টিভলি করতে হবে। মোটিভেটিং পিপল। ডাউন দ্য লাইন, বিশেষ করে অ্যাসোসিয়েটস যারা আছে তাদেরকে অলওয়েজ মোটিভেট করে, প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে কাজ আদায় করতে হবে। অনেক ম্যানেজার আছেন মিসবিহেভ করেন অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং পানিশমেন্টের ভয় দেখিয়ে টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করে, গোল অ্যাচিভ করার চেষ্টা করে। সেটা গুড ম্যানেজারের কাজ না। গুড ম্যানেজারকে অবশ্যই কাজ আদায় করতে হবে এবং কাজ আদায়ের ক্ষেত্রে ডাউন দ্য লাইনের লোকদেরকে, অ্যাসোসিয়েটসদেরকে মোটিভেট করে, প্রেশার দিয়ে ম্যানেজিং ডিসিপ্লিন অ্যান্ড ডিলিং উইথ কনফ্লিক্ট। অনেকে যেখানে একসাথে কাজ করে, মিনিম্যান মিনিমাইন্ড, এর মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। দুই একজন থাকতে পারে যারা ইনডিসিপ্লিন হতে পারে। সেই ক্ষেত্রে সিচুয়েশনটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা, ওই পরিস্থিতিকে ম্যানেজ করার মতো ক্ষমতা একজন গুড ম্যানেজারের থাকতে হবে। কমিউনিকেটিং। টিমের কেউ যাতে না বলতে পারে যে এমন একটা কিছু হয়ে গিয়েছে বা এরকম একটা বড় সিদ্ধান্ত হয়ে গেছে, প্রয়োজনীয় ডিসিশন নেওয়া হয়েছে কিন্তু আমি জানি না, আমাকে জানানো হয়নি। সেই ক্ষেত্রে ম্যানেজারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেখানে যেখানে যে ইনফরমেশন পাস করা প্রয়োজন, যাতে সেক্ষেত্রে কমিউনিকেশনে কোনো প্রকার গ্যাপ সৃষ্টি না হয়। কারণ কমিউনিকেশন গ্যাপ হলেই টিমের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে, কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে, ট্রাস্ট নষ্ট হতে পারে, একে অন্যকে ভ্যালুলেস মনে করতে পারে। সেই জন্য কমিউনিকেশনে কোনো গ্যাপ করা যাবে না এবং অ্যাজ এ গুড ম্যানেজার সে অবশ্যই সুইটেবল এবং বেস্ট কমিউনিকেশন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। প্ল্যানিং, প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং।
টু বি এ গুড ম্যানেজার, যে কোনো কাজের জন্য, যে কোনো টার্গেট বা গোল অ্যাচিভ করার জন্য তার একটা প্ল্যান থাকতে হবে, এবং এই প্ল্যান ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু সমস্যা আসবে, সেই সমস্যাগুলা সমাধান করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো এবং তার পজিশন অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং কিছু সিদ্ধান্ত দিয়ে দিতে হবে। আমরা প্রায় দেখি কিছু কিছু ম্যানেজার লেভেলের লোক আছেন যারা কোনো সিদ্ধান্তই দেয় না, সবসময় তার সিনিয়র বা তার বসের দিকে তাকিয়ে থাকে। এটা মোটেও ঠিক নয়। অ্যাজ এ পজিশন, ম্যানেজার শুড টেক সাম ডিসিশন, এবং কোন লেভেলের কতটুকু পরিমাণে সিদ্ধান্ত নেবে সেটা তার নিজকে অ্যাসেস করে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত দিতে হবে, এবং ডেফিনেটলি সেই সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্যই আইদার SMS অর ফোন অর মেল আপনি আপনার বসকে অবশ্যই সেটাকে আপডেট করবেন। অ্যাভয়েডিং কমন ম্যানেজারিয়াল মিস্টেকস, কিছু কিছু ক্ষেত্রে আছে কমন মিস্টেক, যেমন যেটা বললাম, আপনি একটা সিদ্ধান্ত নিলেন কিন্তু আপনার বসকে আপডেট করলেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর আপনার বস যখন জানবে আপনি এই ডিসিশনটা নিয়েছেন যেটার সাথে উনি অলরেডি ট্র্যাকিং, তখন উনি আপনাকে খারাপ ভাবতে পারে যে এই জিনিসটা, এরকম একটা সিদ্ধান্ত নিলেন আমাকে জানালেন না কেন। এটা একটা কমন মিস্টেক। অনেক সময় সাবঅর্ডিনেটদের ক্ষেত্রে যে টাস্ক দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে তার আসলে না করার পিছনে কি ব্যারিয়ার ছিল, তার কি লিমিটেশন ছিল, সেটা কোনো প্রকার জাস্টিফাই না করেই বকাঝকা করা শুরু করে। কিছু ম্যানেজার আছে, হ্যাঁ এই কাজটা দিলাম, কাজটা করলেন না কেন, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি এই ধরনের ডায়লগ ইউজ করে। এটা একটা কমন মিস্টেক ম্যানেজারের লেভেলে আমি মনে করি। একজন অ্যাসোসিয়েটসকে আপনি কোনো অ্যাসাইনমেন্ট দিলেন, সে যদি না করে থাকে, এট ফার্স্ট try to understand or try to know what was his problem. তার প্রবলেমটা জেনে তারপর তাকে জাস্টিফাই করেন, এরপরে প্রয়োজনে পানিশমেন্ট দেবেন, নো প্রবলেম। এগুলো হলো বেসিক কিছু কোয়ালিটি ফর এ গুড ম্যানেজার। এছাড়া কোয়ালিটি অফ এ গুড ম্যানেজার বর্ণনা করতে গেলে আপনি আরো অনেক বর্ণনা করতে পারবেন, যেমন সুদর্শন, দেখতে স্মার্টলি কথা বলতে পারা, স্মার্টলি প্রেজেন্টেশন দেওয়া, অনেক ধরনের কোয়ালিটি আছে। বাট এই কোয়ালিটিগুলা আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল ম্যানেজার তার আরও অবশ্যই থাকবে, তার মধ্যে এই বেসিক কোয়ালিটিগুলা অবশ্যই থাকা উচিত। If you have any question, put in comments box, and for getting next update, subscribe. Thanks to all my followers and friends. Allah Hafiz.